স্বাগতম আমার রাজ্যে। এখানে সকলে আনন্দে বাস করে, পাহাড়, নদী আর প্রাসাদের মাঝে। তোমরা আমার প্রিয় প্রজা, তোমাদের দেখে আমি খুব খুশি। ধন্যবাদ মহারাজ। এগিয়ে যাও, আমার আশীর্বাদ তোমাদের সাথে। রাজা সাধারণ পোশাক পরে ছদ্মবেশে প্রাসাদ ছাড়ছেন, মুকুট টেবিলে রাখা, রহস্যময় কিন্তু কোমল আবহ। রাজা শহরের ভেতর হাঁটছেন, দোকান, মানুষ, হাসি, কথা। রাজা চারপাঁচ। ধন্যবাদ আমার প্রজারা। রাস্তার পাশে একজন গরিব বুড়ো লোক বসে কাঁদছে, পাশে ভাঙা নৌকা, আকাশ একটু মলিন। জীবন এত কষ্টের কেন? সব হারিয়ে গেল, সবকিছু, পরিবার, সুখ, এখন শুধু স্মৃতি। রাজা নীরবে উঠে চলে যাচ্ছেন, বুড়ো অবাক হয়ে তাকিয়ে আছে। লোকজন ফিসফিস করছে। কিছু মানুষ বলছে রাজা কিছুই করল না। বুড়ো মাথা নিচু করে বসে আছে। রাত, প্রাসাদে রাজা চিন্তিত মুখে বসে আছেন, পাশে কাগজে নির্দেশ লিখছেন। আদেশ শোনো, আমাদের পরিকল্পনা গোপন রাখতে হবে। হ্যাঁ মহারাজ। আমরা সম্মত। ভালো, কাজ শুরু করো। ভোর, পাখির ডাক, বুড়োর ঘরের সামনে নতুন নৌকা এনে রাখা হচ্ছে। নৌকার পাশে চাল, কাপড় ও একটি চিঠি, সবকিছু ঝকঝকে ও পরিষ্কার। বুড়ো দরজা খুলে অবাক, চোখে জল, মুখে হাসি, আনন্দে হাত তোলে। অপমান ছাড়া সাহায্যই আসল দয়া। খবর ছড়ায় সারা শহরে, রাজা গোপনে গরিবদের সাহায্য করেছেন, তাই সবাই তার প্রশংসা করছে। আপনার মুকুট সবচেয়ে দামি। হ্যাঁ, এটি আমার গর্ব। আমার আসল মুকুট প্রজাদের হাসি। হ্যাঁ, আজকের দিনটা সত্যিই আনন্দের। হ্যাঁ, দেখো শিশুরা কত খুশি। আমাদের রাজ্য শান্ত এবং সুখী। দয়া ও মানবিকতাই সত্যিকারের রাজত্ব। সুখী সমাপ্তি।